হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে শুভর কথা শুনে আমাদের আদ্রিতের চোখ খোলে আর সে জিনিয়ার কাছে ফুল নিয়ে উপস্থিত হয়, জিনিয়াকে সরি বলে এই সমস্ত কিছু হয়েছে শুভর জন্য। জিনিয়া তখন রেগে যায়, বলে কিনা সে নাকি শুভকে শায়েস্তা, এঙ্গেজমেন্ট আছে তো তাই মেহেন্দি করতে চায়, সেটা আবার করবে শুভর কাছে। তাই শুভ পরের দিন জিনিয়ার বাড়িতে আসে, এসে তার বাবা মাকে প্রণাম করে, যেটা দেখে জিনিয়ার বন্ধুরা হাসাহাসি করতে থাকে। জিনিয়া বলে এটা ওদের কালচার, এই প্রণাম করা, তারপরে এই আদ্রিতদের বাড়িতে কাজ করা, সেই তো ওই বাড়ির আশ্রিতা, সে ওখানে বাসন মাজে, ঘর ঝাড় দেয়, কাজ করে, তাই না শুভ? আচ্ছা শুভ, আমার কোনো মেহেন্দি ভেন্ডারের মেহেন্দি না পছন্দ হচ্ছে না, তুমি আমায় একটু মেহেন্দি করে দেবে? এরপর শুভ জিনিয়াকে মেহেন্দি করে দেয় আর সত্যি খুব ভালো মেহেন্দি করে, আর এই মেহেন্দির জন্য $200 অফার করে শুভকে। আর শুভকে তাদের বাড়ির কাজের লোকের সাথে তুলনা করে, বলে কিনা তাদের বাড়ির কাজের লোকেরা $50 আনন্দ হয়েছে, শুভ কেন হচ্ছে না? সে জানে এটা ইন্ডিয়ান রুপিস কত, 16-17 হাজার। আর এইসব শোনার পর শুভ খুব অপমানিত বোধ করে আর সেখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে এসে দেখে যে আদ্রিতের ঠাম্মিও বাড়ির সবার কাছে ছোট হচ্ছে। কি হয় না, আদ্রিতের ঠাম্মি ভাবে যেহেতু তার বড় নাতির এঙ্গেজমেন্ট, তাহলে সেখানে নিশ্চয়ই আশীর্বাদ হবে, তাই পুজোর থালা পাটি প্রদীপ এগুলো নিয়ে বেরোয়, বলে কিনা এগুলো তো মাজতে হবে। আদ্রিতের মা এই এঙ্গেজমেন্ট পার্টিতে এই সমস্ত কিছু হবে না, এগুলো ওল্ড যুগে হতো, আপনি না সেই নদিয়ায় পড়ে আছেন আর এখানে এসেছেন শুধু এসে ইচ্ছে নেই, এখানকার কালচারগুলো কিছু শিখতে পারেননি, এইসব আমার ছেলের এঙ্গেজমেন্টে হবে না, আপনি এগুলো রাখুন তো। আর আপনি কি বুঝাতে চাইছেন বলুন তো, যে আমরা আপনাকে দিয়ে খুব কাজ করাই তাই তো, তাই এগুলো নিয়ে বেরিয়ে এসেছেন, আপনি আপনার মতো থাকুন না। এখন আদ্রিতের ঠাম্মি বলে আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমি বুঝে গেছি, ঠিক আছে কাল আর এসব হবে না, তোমরা আনন্দ করো। এইসব ভেবে আদ্রিতের ঠাম্মির হাত থেকে ওই থালা বাটি সব পড়ে যায়। এরপর শুভ ছুটে যায়, শুভ ছুটে গিয়ে ওই থালা বাটিগুলো নেয়। এখন আদ্রিতের ছোট কাকি বলে আবার এগুলোকে ডিশ ওয়াশারে ঢুকিয়ে দিস না, এগুলোকে নিজের হাতে মাজিস। এখন এমনিতেই জিনিয়ার বাড়িতে শুভ অপমানিত হয়েছে, আবার আদ্রিতের বাড়িতে অপমানিত হচ্ছে, তাই শুভ মুখে বলে ওঠে দেশ থেকে যখন আনিয়েছো তখন সমস্ত কাজ ঠিকঠাকই করে দেবো, তোমাদের চিন্তার কিছু নেই। এরপর সেই বাসন টাসন নিয়ে রান্নাঘরে চলে যায়। এদিকে আদ্রি আর অয়নার দাদা বুঝতে পারছে শুভর তো কিছু একটা হয়েছে, ওর মুড অফ আছে, আর জিনিয়ার বাড়ি থেকে আসার পরই হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা আর বুঝতে পারছে না। রান্নাঘরে গিয়ে শুভর বাবা দেখে যে তার মেয়ে কাঁদছে, তার মানে তার মেয়ের কিছু হয়েছে। শুভ বলে না, শুধু বলে আমাদের বাড়ি ফিরে যেতে হবে, আর আমার বাড়িতে ফিরে গেলেই আমি ঠিক হয়ে যাব বাবা, আমার এখানে ভালো লাগছে না। শুভর বাবা বলে মেয়েদের কোনো বাড়ি নিজের হয় না রে, কখন কোন বাড়িতে মেয়েদেরকে অ্যাডজাস্ট করে থাকতে হয় সেটা কেউ বলতে পারে না। শুভ বলে যে আমি মনে করি নদিয়ার বাড়িটাই আমার, আর আমার সংসার হলো আমার বাবাকে নিয়ে, ব্যাস, আমি আর অন্য কোনো কথা শুনতে চাই না। এরপর সে ঠাকুরের বাসনগুলো মাজতে থাকে। রাতে শুয়ে শুভর কিছুতেই ঘুম আসছে না, তাই সে ভাবে বাইরে যাই তাহলে আমার মনটা ভালো হবে, ঘুমও চলে আসবে, কারণ কিনা জিনিয়ার অপমান সে ভুলতে পারছে না। বাইরে গিয়ে দেখে যে আদ্রিত সেখানে দাঁড়িয়ে আছে। এরপর শুভ আদ্রিতের মধ্যে কথোপকথন চলতে থাকে। শুভ আদ্রিত বারবার করে একটা কথাই বলছে যে জিনিয়াকে বিয়ে করে সে ঠিক করছে তো। আগামী পর্বে দেখা যাচ্ছে যে রাতের বেলায় স্নোফল শুরু হয়ে যায়, আদ্রিত আর শুভ ওই স্নোফলে খুব এনজয় করে দুজনে মিলে, কিন্তু আদ্রিতের মা সেটা দেখতে পেয়ে যায় আর খুব বকাবকি করতে থাকে। এইদিকে জিনিয়া আর আদ্রিতের এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়ে গেছে, আর এই এঙ্গেজমেন্ট পার্টিতে শুভ জিনিয়াকে কিছু দেবে না সেটা তো হয় না। দেখা যাচ্ছে শুভ উপহার হিসাবে তার $200 জিনিয়াকে ফিরিয়ে দেয়, যেটা দেখে জিনিয়া অবাক হয়ে যায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।